ওরে রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সোদা পান করে নাও হায় রে আমি নাচি কে ঘরের তোর ফাঁকা কে বরে তোমার না দেখলে তো আমি ঠিক থাকতে পারি না ইসের জন্য একটু জোরে জোরে চিল্লাই তুমি কি করছিলে ঘরের মধ্যে কি আর করবো কাজ করতেছি তুমি তো শুধু খালি কাজ করেই যাও আমার তো একটু করো না মানে কি আবার তোমার করা বাকি আছে আমি একটু রসমালাই খাতাম কি রসমালাই শুরু হয়েছে মনে হয় যে রসমালাই আনে ঘরে ফ্রিজে বইরে রাখছে আরে ছাড়ি কয় কি রসমালাই আমি তো ঘরে এনে থই দিয়েছি রসমালাই ঘরে কোন সময় আনছো কে তুমি জানো না কই জানো না আমি দেখি নাই তো আমি তোমার একেবারে প্র্যাকটিক্যালে দেখাবো আইসো দেখি প্র্যাকটিক্যাল রসমালাই আমি খেয়েই ছাড়বো আরে কি রসমালাই আইসো আরে কি করতেছো হ্যাঁ তুমি এই জায়গায় শুয়ে পড়ো রসমালাই খাবো আজকে রে রসমালাই তুমি বুঝতে পারছো না আমি কি রসমালাই খেতে চাচ্ছি ও এইবার বুঝছি এই রসমালাই খাইতে চাইতেছো এইটা আগে ভালো করে কইলি তো হইতো আমি তোমার কি করে ভালো করে খাবো তুমি আমার ঘরের বউ আমি যখন ইচ্ছা তখন রসমালাই খাবো যখন ইচ্ছা তখন খাবো আই সেটা খাইয়ে নি তারপর দেখছি হ্যাঁ মনির কি হয়েছে ভাইজান তুই কই যাস ভাইজান যাবো আমার একটু রসমালাই খাওয়ার দরকার তুই 2 দিন পর পর কি রসমালাই খাইস আরে ভাইজান এইটা তুমি বুঝবা না আমি যে রসমালাই খাই এত তুমি কোনদিন খাও নাই তা তুমি বুঝবা কি তুই 2 দিন পর পর খাইতে যাস তো টাকা পাইস কই আরে ভাইজান তুমি বোঝো না আমি যে রসমালাই খাই এক হাতি কোনো টাকা পয়সা লাগে না তুমি তো খাও না তা তুমি বুঝবা কি আচ্ছা আমার বাইরের কি মাথা নষ্ট হয়েছে এই 2 দিন পর পর রসমালাই খাই আচ্ছা আমি এই জিনিসটা তো বুঝলাম না এর টাকা পাই কমে ভাইজান শোনো তোমার এত বুঝে কাম নাই তুমি এই যে তোমারে কত করে করলাম যে একটা বিয়ে করো তোমার বিয়ে করাইতে পারলাম না এই রসমালাই যে কি স্বাদ তুমি বুঝবো না তোমার বুঝে কাম নাই যা তুমি বাইরেতে যা তুমি ঘরে যাও আমি যাই আমার কাম আমি সারি আসি ও বুঝছি তোর মাথা কি নষ্ট হয়েছে আমি বুঝছি আমার মাথা নষ্ট হয়েছে তুমি তো আর কি বুঝবা তুমি তো আর জীবনে রসমালাই খাও নাই তুমি বুঝবা না ঘোড়ার ডিম আমি যাই তোমার সাথে বুঝে লাভ নাই জীবন ওই আমার মনের মাঝে জং ধইরাছে রে বন্ধু আদস্ত আরে মোজাম্মেল না তুই মোজাম্মেল কয় মনির কয় তুই যে জীবনে আমারে কত নামে ডাকলি আমার মেইন নামটা যে মনির এত ঘুরাই ফেলতেছি একেবারে মনির হ্যাঁ ভাই কি জানিস ওই মানে কি কয় জানিস ওই যে রসগোল্লার মতন কি কয় জানো ওই কথা কচ্ছিস আবারা ওরে মনে হইলে আমার ফোনটার মধ্যে কাজ করি ওঠে কি কথা রসমালাই আমি কে আসলাম দেখছো কথা শুন তো আমি তো ওই নিয়ত করে ঘরের থেকে বার হয়েছি ভাইয়ের সাথে দেখা হয়েছে কলাম একটু রসমালাই খাইছি ঘোড়ার টাইম কিছু বোঝে না এটা কথা কইলি হ্যাঁ আমার নাই ঘরের মধ্যে রসগোল্লা পড়ে রয়েছে বলে আমি ঘন ঘন খাই তুই কোন পাস এই তো আমার তো ঘরে নাই আমি ব্যবস্থা করতে পারিনি বাইরে বুঝতে পারতেছি না আর ওই যে হেকমত মেম্বারের একটা ভাই আছে না এই যে রূপালী রূপালী মাঝে মধ্যে রসমালাই খাওয়ায় আচ্ছা তোর কাছে তো আর আমি কোনো সময় মিথ্যা সত্যি কথা কই না তুই সত্যি কাছে হ্যাঁ এখন এই একটু রসমালাই খেতে যাবো তুই কি ঘরের মধ্যে খাস নাকি আগান বাগানে খাস আগান বাগানে খাওয়া লাগে ঘরের মধ্যে তোর তো কত গেলাম ভাইয়ের সাথে কথা কটি ব্যবস্থা করে দে তাহলে বাড়িতে যে খাওয়া লাগতো না তোমার ভাইয়ের সাথে গলি ঘরের মধ্যে যে আমি রসমালাই খাচ্ছিলাম আমার রসমালাই থাকবেন না বুঝতে পেরেছো নিজেটা নিজে খেয়ে না বুঝতে পারিছো শোনো ওই জায়গায় কিন্তু মানে ভালো জায়গায় হাত দিয়েছো একটু সাবধানে দেখে শুনে যাইও আর কি আগান বাগানে অত মেরো না হ্যাঁ যা করার বাপ মা আছে তাদের সাথে করি করো হ্যাঁ বুঝতে পারছি দোস্ত আর তোর কথাটা মাথা থাকবে না তাহলে আমি চিন্তা করছি আজকে পরে আর বাইরে গেটে রসমালাই খাওয়া যাবে না হ্যাঁ এটাই তো বাইরে খাবি কে ঘর থাকতে বাইরে খাবি কে ঘরে নিয়ে চল যা রসমালাই আমি ধরলাম ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি তুই আর নিয়ে যা আর তোমার তো পার্মানেন্ট ঘরে আছে মন তালি নিয়ে যাই এমনি খাও দোস্ত তুই একটু আমার তাড়াতাড়ি ব্যবস্থা করে দিস দি তুই কাছিস হ্যাঁ তাহলে তোর বড় ভাইয়ের সাথে কথা কইস এক সময় তোর বড় ভাই তো আমার মানুষের জাত না যার মনে কিছু করিস না বলে ফেলিস যাই তাহলে আমি কত কামানি কইও হ্যাঁ আমি যাই আমার তোর সচ্ছে না আমি যাই একটা কাজটা হারিয়ে আসি আজকেও খাবি নাকি আজকে খাওয়ার আশা আছে তা যা খুব মজা কথা হবে না বাড়ি যাবার তোর এক সময় হ্যাঁ ঠিক আছে যা তাড়াতাড়ি যা আমার তোর সচ্ছে না আমি জলদি করে যাই প্রতিদিন
বাগানে এসে দাঁড় করাই থইয়া দেয়, ওর কোনো আমার নামই নেই। আর কষ্ট করা লাগবে না, এই যে আমি চলে আইছি। ও ভাই আসার টাইম হলো? আরে আসার সময় তো বাড়িতে একটু ধুন বুঝ দিয়ে আসা লাগে, তারপরে যে ফতে দত্তের সাথে দেখা হলো, তারা একটু কয়েটে আসা লাগলো। প্রতিটা দিন তুমি এমন করো। এই আজকে নাম আমার একটু রসমালাই খাইতে খুব মন চাইতেছে। এমনিতে আইসো দেরি করে, আবার রসমালাই কথা কইতাছ। আমি রসমালাই কই পাম? আমার কাছে কি টাকা পয়সা আছে নাকি? আরে বোঝে না, এই রসমালাই টাকা দিয়ে কেনা লাগে না, হ্যাঁ এটা তোমার কাছে আছে। কি বললো তুমি? হ্যাঁ এই রসমালাই তোমার কাছেই আছে, একটু দাও না। বহুত দিছি, আর জঙ্গলে দিতে পারতাম না। অন যদি রসমালাই খাইতে হয়, আমার কাছে যেই রসমালাই আছে, খাইতে গেলে ওই ঘরে নিতে হইব। বুঝতেই পারছি, এই কথাটা আমার দোস্ত কয়, যাই যে জঙ্গলে টঙ্গলে বসে রসমালাই দোস্তার খাস নিয়ে এই বাড়ি যে একটা ব্যবস্থা করি তারপর খাস, তাহলে বাসে কোনো ব্যবস্থা হবে না। না হইতো না, তুমি বাড়ি নিবা, বাড়ি নিয়ে পরে খাইবা। বহুত দিন খাইছো জঙ্গলে। আরে শোনো, তাহলে বাড়ির ব্যবস্থা করবো তো, তোমার আব্বার সাথে কথা কওয়া লাগবে। কত কল লাগবো না? এই যে একটা মুশকিলের মধ্যে ফেলালা, আমার একটা ভাই আছে, আরে কইলে সহজে মোটে বুঝতে চায় না। আর তুমিও তো সেই দাসের, আর তুমিও আর আমার পাগল করে পেলাম, কি দেখি কেমনে কি করবো বুঝতেছি না। ঠিক আছে, আজকের মতো বিপদ একটু চালাই দাও না। আচ্ছা ঠিক আছে, আজকে শেষ, আজকে চালাই দিতাছি। এরপর থেকে যখন খাইতে ইচ্ছা করবো, বিয়া কইরা ঘরে নিয়ে ঘরে যাই আর রসমালাই এই খাইও। কথা, হ্যাঁ ঠিক আছে, আজকে একটু চালাই দাও। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কই গেছিলা বাবা মনির? গেছিলাম কাকা ওই একটু রসমালাই খাইতে। রসমালাই খাইতে গেছিলা? হ্যাঁ। ও আচ্ছা, তা তুমি যাও। ঠিক আছে কাকা, তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মায়াটা রেজি গাইলাম সেদিন বাইর থেকে বাড়লো কলে রসমালাই খাই আই, ব্যাপারটা কিছু আমি বুঝতাম না। ঠিক আছে, জিনিসটা আমার একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে। কি হলো? তোমার যে এত ডাকতেছি, সে তো বসেই রইছো। বসে থাকবো না তো কি করবো? ভাত খাবে না? ভাত খাবো কি করে? যা খাতেছিলাম সেটাই তো দিলে না। আমার মনের মধ্যে কি খাতে চাই তুমি বোঝো না? যখন তখন কি রসমালাই খাওয়া যায়? এটা খাওয়ার একটা সময় আছে না? ওই পাড়ার মনির, শুনলাম নাকি চেয়ারম্যানের মেয়ের রসমালাই খাইয়ে একেবারে মনে করো সাবাকি ফেলেছ। তুমি তোমার ঘরের রসমালাই, তোমার তুমি যখন এসো তখন খাবো। তাহলে তুমি রাগ করতেছো কি জন্য? রাগ করতে যে ভাতের কথা করছো, ভাত এখন খাই নাকি? এসে একটু রসমালাই খাই নি, তারপর পরে ভাত খাওয়ানি। আরে এখন ভাত খাওয়ার সময় তো। আরে দাঁড়াও না, কি করছো তুমি? আবার এটা মনির নাকি? মনির এই যে কালাম না, তুমি ঘরের মধ্যে থাকো। বিপদে পড়ে গেছি। মনির, তুই আমার বাড়ি এখন দুপুরবেলা কি করতে আইছিস? বিপদে না পড়ে আইসি ঘোরা দুপুরের সময়। তোর আমার কিসের বিপদ? তুই তো ঠিকই রসমালাই খেয়ে যাচ্ছিস। হ্যাঁ খেয়ে যাস তো, তুমি তো বুদ্ধি দিয়েছিলা যে এখানে সেখানে খাওয়া যাবে না, বাড়ি যাই খাও। বাড়ি যে খাতে যেতে ধরা খেয়ে গেছি। মানে মানে মেম্বার কাকু এসে হাতে নাতে ধরে ফেলিছে। রসমালাই খাওয়া অবস্থায়? হাই তাহলে তো কাজ হয়ে গেছে। এখন কি অবস্থা? তুমি তো হাসতিছো। কাকু তো আমার সেই একটা থ্রেট দিয়েছে, হ্যাঁ। কইছে তোমার কি ব্যবস্থা করা লাগে সেটা আমি করতেছি। অথচ এখন তুই এইটা আমার ওই ভাইদের সাথে কথাকে একটা মিলতাল করে দিলে, নাহলে বিপদ হয়ে যাচ্ছে। তোর ভাইয়ের সাথে সেবার একবার গেলাম, ওর মস পাকানো দেখে আর একবারও করতে পারলাম না। যাক এবার ভয়টাই যাক, তুই আমার বন্ধু মানুষ কষ্টিস থাকুন, তাহলে কইই ফেলবানি। এবার তো কোয়া লাগবে, না করলে তোমার বিপদ। আচ্ছা ঠিক আছে, যা সন্ধ্যাবেলায় তো। হাসন দিকে আসিস। ঠিক আছে, আমি বাড়ি থাকবো না, আমার ভয় করতেছে যে মেম্বার কাকু সে কি করে না করে তার হিসেব নাই। তা যা দেখে আমি সন্ধ্যাবেলা যাবানি। আর আসিস কেন? হ্যাঁ, যা। নাহলে আমার কিন্তু এটা জন্মের ভয় করতেছে। আরে ভয় পাওয়ার দরকার নেই, আমি আসবানে, তুই আচ্ছা, যা। ঠিক আছে, গেলাম। হ্যাঁ, বন্ধুরা আসারও সময় পাই না, একটু রসমালাই খাচ্ছিলাম, ফট করে চলে গেছে। হ্যাঁ বউ, কই তুমি? বউ রে,